যা যা বলে দে, সব বাপেরা একসাথে আসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি 2025 সাল থেকেই কিন্তু তাণ্ডব শুরু হয়ে যাবে, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে ঝড় উঠে যাবে। কেন? কারণ দেবদা জিদ্দা সব একসাথে ধামাকা নিয়ে আসছে। আমি জানি না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা কবে রিলিজ করবে? ছবিটার শুটিং কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো ছবিটা যদি ডিসেম্বর মাসে রিলিজ করে তাহলে প্রজাপতি 2 এর সাথে ক্ল্যাশও করতে পারে। আই ডোন্ট নো এখন কী হবে, কারণ ডিসেম্বর মাসে অলরেডি নারী চরিত্র বেজায় জটিল সম্ভবত মনে হচ্ছে রিলিজ করবে। দেখা যাক। ওদিকে মির্জা 2 এর শুটিংও শুরু হতে যাচ্ছে, সিকুয়েল বলে অফিসিয়ালি হ্যাশট্যাগ লিখে দিয়েছে, হ্যাশট্যাগ সিকুয়েল বলে অঙ্কুশদা দিয়ে দিয়েছে। তো একটা ধামাকা কিছু হচ্ছে ওটাতেও। আচ্ছা, মানে ওই বলে না যে দেবজিৎ অঙ্কুশ সবাই একসাথে এবার মানে একদম মানে বলে না কোমর বেঁধে নামছে। তো দেখো, আমি যেটাকে নিয়ে স্পেশালি সেলিব্রেট করবো সেটা হচ্ছে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটাকে নিয়ে সেলিব্রেট করবো। এবং দেবদার মানে এই ভিডিওর ভিতরে সেলিব্রেট করবো আর কি। ও মানে মির্জার নিয়েও তো আলাদা কথা হবেই, মানে মির্জা 2 নিয়ে। তবে রঘু ডাকাত এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমা নিয়ে আমরা কথা বলবো মূলত। কেন কথা বলবো? কারণ বাংলার দুই বড় বড় মানে মেগাস্টার বলা চলে, সুপারস্টার বলা চলে, যারা অ্যাকচুয়ালিতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পিলার, ঠিক আছে, এরকমভাবে ধরে রাখে বাংলা ইন্ডাস্ট্রিটাকে। তো দেবদা জিদ্দা এই দুটো মানুষ অ্যাকচুয়ালিতে আমাদের খুব কাছের, মানে আমরা যারা সেলিব্রেট করতে পছন্দ করি বাংলা ছবি, বা সুপারস্টারদের পছন্দ করি, বা সিনেমা হলে গিয়ে সিটি মারতে পছন্দ করি, ফুল মস্তি করতে পছন্দ করি, বাংলায় তো আছেই দুই পৃথিবী। তো দুই পৃথিবী এবার জেগে উঠেছে ডাকাত নিয়ে, আমার এটা বলা যেতে পারে, আমরা এটা বলতে পারি। দেখো, রঘু ডাকাত 4 বছর আগের প্রজেক্ট ছিল, অনেক দিন আগে থেকে রঘু ডাকাত নিয়ে আলোচনা চলছে। এ হচ্ছে আজকে রঘু ডাকাত ছবিটা হচ্ছে আফটার খাদান সাকসেস, এবং আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই বিষয়টাও জিদ্দা করছেন। এবং এখানে আমরা দুটোর ভিতরে একটা সূক্ষ্ম ড্র লাইন করছি, ঠিক আছে। সেই ড্র লাইনটা কীরকম দেখো, আমার মনে হয় যে সবথেকে ভালো, মানে সবথেকে ভালো ড্র লাইনটা যদি করা যায় সেটা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে দুজনেই কিন্তু রবিনহুড। মানে আমরা রঘু ডাকাতের সম্পর্কে যতটুকু জানি এবং অমৃত সিংয়ের সম্পর্কেও যতটুকু জানি, অমৃত সিংয়ের সম্পর্কে আমি পার্সোনালি জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে যেভাবে আর কি প্রতিবেদন বেরিয়েছে, যেভাবে আর্টিকেলগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, সেখান থেকে কিন্তু যতটুকু জানা যাচ্ছে তিনিও কিন্তু একটা টাইমে বিপ্লবীর পরবর্তীতে ডাকাত হিসেবে লুট করতে থাকেন এবং সেগুলো সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেন। তো রবিনহুড কনসেপ্ট, এবং সেটা কিন্তু রঘু ডাকাতের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানে জিদ্দার ছবিটার ক্ষেত্রেও প্রযোজ্য। তো জিদ্দার জিত 58 বলি আমরা, সুবিধা হবে, অনেক বড় টাইটেল, তো ওই জন্য জিত 58-এর জন্য যতটা প্রযোজ্য, ততটা দেবদার এই ছবিটা রঘু ডাকাতের জন্য ততটা প্রযোজ্য। কি মজাটা লাগছে না? মজাটা লাগছে তো এবার, যে দুটো ছবি কিন্তু ডাকাত নিয়ে হতে চলেছে। এবার এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। দেখো, রঘু ডাকাত একটা হিউজ বাজেটের ছবি হতে চলেছে। আমার মনে হয় না কেউ বলে বিপ্লবী বা কেউ বলে ডাকাত এই ছবিটা মানে হিউজ চাঙ্ক অফ বাজেটের ছবি হবে। এই ছবিটা অনেকটা বায়োপিক ধরনের ছবি, তো একটু অন্যরকমভাবে প্ল্যান করা হবে, এবং অ্যাকশন ইত্যাদি থাকবে, সব কিছুই থাকবে। তবে আমার মনে হয় লিমিটেড বাজেটই হবে, মানে 3 থেকে 4 কোটি টাকা ম্যাক্সিমাম। মানে সেটা প্রতিকৃতদের জন্য আমার মনে হয় সব থেকে হাই বাজেট হয়তো হবে, রিসেন্ট টাইমসে শ্যুট করা বা তাঁর ডিরেকশন দেওয়া হয়তো সব থেকে হাই বাজেট ছবি হবে। কিন্তু আমার মনে হয় যে 3 কোটি টাকার ঊর্ধ্বে হয়তো বাজেটটা যাবে না, 3 কোটি কি 4 কোটির ঊর্ধ্বে হয়তো বাজেটটা যাবে না। যদি যায় তাহলে তো খুব আনন্দের ব্যাপার। আর রঘু ডাকাতের বাজেট তো 8 কোটি টাকা সম্ভবত, লাস্ট যতদূর যা শুনেছিলাম 8 কোটি, আরও বেশিও হতে পারে, কারণ রঘু ডাকাতে একটা পুরো অ্যাকশন ইত্যাদি পুরো অ্যাকশন প্যাকড একটা ছবি, আর ওটা ফেয়ারি টেল, ওটা কোনো বায়োপিক নয়। তো যাই হোক, দুটো ছবিই কিন্তু অ্যাকচুয়ালিতে ডাকাত কনসেপ্টের উপরে হচ্ছে। বাংলার দুই মহারথী, বাংলার দুই পৃথিবী, বাংলার দুই সুপারস্টার ডাকাত কনসেপ্টের উপরে ছবি করছে। এটা হেভি ব্যাপার, আমার তো হেভি লেগেছে ভাই। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।